কাকা দেখো কীভাবে যাচ্ছে, ক্লিং 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 করছে আর কাকা যাচ্ছে দেখো, কাকা কেউ চালাচ্ছে দেখো। তারা মনে হয় সকালবেলা ভান্ডার ভেঙে টাকা এনেছে, তাই ঢিকে ঢিকে দিচ্ছে, 1 টাকাও ছাড়ছে না, উল্টে কম দিল। গুড মর্নিং, শুভ সকাল। আর এখন আছি বম্বুর বাজারে, এখান থেকে পাকশা গাছ ভাড়া পেয়েছি, তো চলো দেখা যাক সেকেন্ড ট্রিপ কি হয় আর কোথায় যাই। হয় হ্যাঁ, চ্যানেলের নাম কি? জয়ন্ত হালদার। জয়ন্ত হালদার। দিনের শুরুতে এখন যাচ্ছি আমি পাকশার গাছ, আর পাকশার গাছে যাওয়ার পথে দেখো একটা রানীকুটি ঠিক পার হয়ে দেখো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ও মাই গুডনেস, ইস গাড়িটা দেখো পুরো একদম ভেঙে ছাতু করে দিয়েছে। ও নতুন ড্রাইভার তাই ছাতু হয়ে গেছে, আবার সারালে ভালো হয়ে যাবে, কিন্তু সকালবেলা তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট, খুবই খারাপ লাগলো দেখে। তো চলো এখন সারা দিন পড়ে আছে, সকালবেলা অ্যাক্সিডেন্ট দিয়ে ব্লগটা স্টার্ট করলাম, তো জানি না আরো কি কি দেখতে হবে বা কি কি আমার সাথেও ঘটে যাবে জানি না। যাই হোক, তোমাদের ভালোবাসা থাকলে আশা করি এরকম এত বড় কিছু হবে না কোনো দিনের জন্য, শুধু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলেই হবে। তো চলো আজকের ব্লগটা এখান দিয়ে শুরু করলাম, দেখা যাক সারাদিন কি হতে চলেছে। স্ক্যান করার আগেই চলে আসছে ফার্স্ট। পয়সা কাটার বেলায় 1 নম্বর, দেওয়ার বেলায় নেই। থ্যাংক ইউ। চলো সেকেন্ড ভাড়া এটা, ঠিক আছে। ফার্স্ট ভাড়া বোম্বুর গেছিলাম, ওখান থেকে মাত্র 90 মিটার দূরে দাদা দাঁড়িয়েছিল, দাদাকে রিসিভ করে নিয়ে এলাম। তো এখন আছে আমি পাকশার কাছে, আর সকালবেলা আজকের বারে মঙ্গলবার, আর সকালবেলা দেখা যাক মঙ্গলবারে পজিশনটা কি হয়। তো এখন ঘুরিয়ে মেন রাস্তার দিকে যাই নাকি, এর মধ্যে দাঁড়ালে হবে? এর মধ্যে দাঁড়াবো না, মেন রাস্তার দিকে যাই। গাড়ি হাওড়া স্টেশনে 100 মারি, 80 টাকা দেওয়া যায়, 15 টাকা ভাই বেশি করে নেবে। যদি তারা থাকে ধরবে, আর না তারা কেউ ধরবে না। 100 টাকা মারলাম কিন্তু ধরলো না, দেখি ফিরে টাই যদি নেয় ফিরে কম করে মারবো, যদি ধরে তো তাহলে হাওড়া স্টেশনে যাবো। রাস্তার দিকে আসার পর একটা ভাড়া পেলাম হাওড়া স্টেশন, পাক সার্কাস টু হাওড়া স্টেশন, 79 টাকা দেখিয়েছে। দেখি আমাদের যেটা দেখায় সেটা কাস্টমারের দেখায় না, তো কাস্টমারেরটা ফাইনাল দেখায়। চলো কাস্টমারের কত টাকা হয় সেটাই দেখবো। হ্যালো, ঠিক আছে জলদি আয়। বন্ধুরা কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসায় আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি বেরিয়েছিলাম সকাল 5টার সময়, আজকের প্রথম ভাড়া পেয়েছিলাম অজয়নগর মোড় থেকে বম্বুপুর বাজার গড়িয়া, আর সেকেন্ড ভাড়া পেলাম বম্বুপুর থেকে আমাদের পাকশার কাছ, ওই কুষ্টিয়ার ভিতরটা। আর এখন আছি আমি সেই পাকশার কাছে, আর এখান থেকে যাব হাওড়া। হাওড়ায় গিয়ে মানে সেখান থেকে মেট্রোটা চালু হয়েছে, সেখান থেকে হাওড়ায় ভাড়া ঠিক মতন পাচ্ছি না, তো সেই কারণে হাওড়ায় গিয়ে অনেক মানে ফেসে যাচ্ছিলাম কদিন ধরে। তো আজকেরও সেই হাওড়ায় যাচ্ছি, দেখা যাক ওখানে গিয়ে ফেসে যায় না কি করি সেটাই দেখব। তো চলো আজকের ভিডিওটা কি হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি হাওড়া স্টেশনে, আর এখন আছে আমি কাস্টমার লোকেশানে, দেখা যাক কাস্টমারটা কতক্ষণ বাদে আসে। আর ইনড্রাইভের কাস্টমার হলে একটু বেশি লেট করে, কারণ দেখো ইনড্রাইভে তো ফাইন বা দিতে হয় না, সেই জন্য অনেক লেট করে আসে। দেখি আপনি দা হ্যাঁ না ওদিকে না, ইনড্রাইভে ওটি লাগে না।
এখন আমি 3 নম্বর কাস্টমার নিয়ে হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এখন আছে আমি কোস্টমলের ঠিক পিছন দিকটা। আর এই পথে অনেকগুলো বাম্পার আছে, আস্তে ধীরে যেতে হবে, কারণ সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট দেখে ব্লগটা স্টার্ট করেছি। আর যেদিন এরকম মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট দেখা যায় বা কোনো বিপদের আশঙ্কা দেখা যায়, তো সেই দিন আমি অতি সাবধানে চলাফেরা করি, কারণ এরকম আমার সাথেও অনেকবার হয়েছে যে সকালবেলা কোনো দুর্ঘটনা দেখে আমি তো বেরিয়েছিলাম, সেই কারণে আমার সাথেও ছোটখাটো দুর্ঘটনা হয়ে গেছিল। তো আজকে সারাদিনটা সাবধানের সাথে চলাফেরা করব। তো চলো এখন হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর অলরেডি পার্ক স্ট্রিটের রাস্তায় ঢুকে পড়েছি, দেখা পাচ্ছ তোমরা। তো চলো। দেখা যায় এই সিচুয়েশানে পড়ে ওনার নেট কাজ হচ্ছে না, আর উনি এক্সট্রা টাকা দেবে না, যার জন্য ওনার কাছে যতটুকু ছিল ততটুকুই দিয়েছে, 1 টাকা কম হয়ে গেছে। তো ওনার আমি আর কি বলবো এখানে। তো চলো, যা দিয়েছে এখন দেখি। এখান থেকে হাওড়া স্টেশনে এসেছি, আর আমার পিছনে দেখো হাওড়া পুরো কাঁড়ি, ঠিক আছে। মার্কেট একদম ভিজে মার্কেট চলছে, ভিজে সাথে মার্কেটে। দেখি এখন কি করা যায়। ফাইনালি হাওড়া স্টেশন থেকে ভাই চলে যাব, কারণ এখান থেকে আমি ভাড়া পাবো না। দাঁড়িয়ে থেকে সময় লস করে কোনো লাভ নেই, তাই সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখি। এখন এখানে সময় লস করার মতন সময় নেই। এখন যাব ওই ব্রিজটা পার হয়ে, ঠিক আছে, ওই ব্রিজটা ওপার হয়ে যাবো, গেলে দেখি ওদিক থেকে আশা করি ভাড়া পেয়ে যাব। আর এখান থেকে একটা মুন্ডাপাড়া ঢুকছে, সে ভাই ঠিক না হলে ভাই কিছু তো একটা ট্রাই নেবে। 3 টাকা করে ঢুকছে, কিন্তু সেই মাছি চলে যাচ্ছে। ঠিক হলে এরকমই হয় ভাই। বাবা সাইকেলে করে কত মাল নিয়ে যাচ্ছে দেখো, 1 লরি মাল, ঠিক আছে। দেখতে পাচ্ছ, সাইকেলে করে 1 লরি মাল চলে যাচ্ছে। এখন ঘড়ির কাঁটায় 7টা 5, 7টা 5 অবধি, 5টা থেকে 7টা অবধি 3টে ভাড়া বেরোয়েছে। টাকা দেখো কীভাবে যাচ্ছে, ক্লিং 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 করছে, আর টাকা যাচ্ছে দেখো, টাকা কেউ চালাচ্ছে দেখো। কাকা তো রেগে যাচ্ছে, গাড়ি দেখতে যাচ্ছে, কাকা রেগে যাচ্ছে দেখো। কাকা চালানোটা দেখো কিন্তু, ও কাকা 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 জিও কাকা। কাকা আবার চিৎকার করে যাচ্ছে। তো এখানে একটুখানি দাঁড়িয়ে যাব, এখান থেকে देखी भाड़ा कौन दिखे मेले। मैं आया हूँ वृंदावन से। कहाँ जाना? हमको जाना बालीगंज। হাওড়াতে এসেছিলাম 6:59 হাওড়াতে এসেছি। তো এখানে ভাড়া না পাওয়ার কারণে বেরিয়ে যাচ্ছিলাম, তো ব্রিজের শেষ মাথায় গিয়েছি, তো ভাড়াটা পেলাম। ভাড়াটা রিসিভ করতে করতে এখন ঘড়ির কাঁটা 7টা 20 হয়ে গেছে, মানে মোট 26 মিনিট পর একটা ভাড়া হাওড়াইতে নিয়ে বেরোচ্ছি। হাওড়ায় এলে ভাই যদি ঠিকঠাক কাস্টমার বুঝতে পারি তো খুবই ভালো, আর না বুঝতে গেলে 10-15-20 মিনিট কোনো ব্যাপার নয়, খাওয়ার মতন চলে যাবে। পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার, আমি বলছি পোস্ট অফিস কোথায় জিজ্ঞেস করো কাউকে, সে বলতে পারছে না তো। তো সেই কারণে আমার 24টা মিনিট চলে গেল আর কি। আর লোকেশান হাওড়ার তো লোকেশান সেই ব্রিজের উপর দেখাচ্ছিল, লোকেশান তো ঠিকঠাক দেখায় না, যার ফলে প্রচুর প্রবলেম হয়।
যাই হোক, এখন কাস্টমারকে তুলে নিয়েছি আর এখন দেখা যাচ্ছে হাওড়া ব্রিজের উপরে উঠে গেছি অলরেডি। ওখান থেকে এখন 10 কিলোমিটার পাড়ি দেবো, সঙ্গে 100টি টাকা, 106 টাকা দেখাচ্ছে আর কি, হয়তো 110 টাকা দেবে। हेलो ঠিক আছে, একটা ভাড়া পেলাম 1.5 কিলোমিটার দূরে, তো 50 টাকা ভাড়া, 4 কিলোমিটার যাবে। আপাতত মাঠতে যদি ভাড়া পেয়ে যাই সল্টলেকের দিকে খুব ভালো হয়। আমি এখন কোথায় আছে আমি নিতে যাই না। তো আজকে একটা সমস্যায় পড়ে গেছিলাম, কারণ আমি 3 কিলোমিটারে 50 টাকা ভাড়া দেখার সাথে সাথে ধরে নিয়েছিলাম, কারণ এখন রেষারেষি মার্কেট, ভাড়া আসার সাথে সাথে 5টা সেকেন্ড টাইমও দেয় না, কারণ অনেকে রিসিভ করে নেয়। তার জন্য তো ছোট ভাড়া, তো টাকা 50 টাকা, তার কারণে কোনো দিকে না থেকে তো রিসিভ করে নিয়েছিলাম। এসে দেখি না ভাই র্যাপিডোর ভাড়া, আর র্যাপিডো কোম্পানি ফোন করছি, ফোন রিসিভ করছে না, বাট সুইচ অফ বলছে। এবার কি করব, কিছু করার নেই। আর যেখানে লোকেশন দেখাচ্ছে মেন গেটটাই বন্ধ, কোনোদিন খোলে না, মানে উল্টো দিক দিয়ে ঘুরে এসে ঢুকতে হয়। তো আমি না জানাতে না বোঝাতে আমি অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে থেকে কোম্পানির সাথে কল করে, তো অনেক মোটামুটি 1 ঘন্টা চলে যায়। আর ফাইনালি র্যাপিডো কোম্পানিতে কিছু ছেলেরা আসলো, তাদের সাথে জিজ্ঞেস করে মোটামুটি এখানে পৌঁছে গেলাম। আর এখানে আসার পর দেখি এই একটা বড় বালতি, তো বালতিটা না দিল, ব্যাগ না দিল কিছু, আমি নিয়ে যেতে প্রবলেম হচ্ছিল, তার জন্য প্লাস্টিকটা একটুখানি ছিঁড়ে নিয়ে আর হাত গলিয়ে যাচ্ছি। তো ভাই যখন ভাড়া ধরবে অন্তত একটু দেখে নিও পার্সেল কিনা, পার্সেল হলে ভাই খুব সমস্যা, কারণ না ক্যান্সেল করা যায় আর না কিছু করা যায়। তো একবার পার্সেল যদি ধরে ফেলেছো, ওটাকে তোমাকে ডেলিভারি দিতেই হবে, কোনো কারণে শুনবেই না কোম্পানি। তো ফাইনালি এখানে পুরো 1 ঘন্টা চলে গেল আমার, আজকের মনে হয় দিনটা এইভাবে চলে গেল। আর বেশিক্ষণ টাইম নেই আমার ডিউটি যাওয়ার, আর এটা তো রিসিভ করতে গিয়ে পুরো 1 ঘন্টার ঝাড় চলে গেলে। এখন যেতে হবে গলগিনে, 3.5 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা, কিন্তু আবার এটা ড্রপ দিতে সেই লোকেশনে বাড়ির উপরে গিয়ে মনে হয় দিতে হবে, জানি না। যাই হোক, মোটামুটি পার্সেল নিতে গেলে তোমার 1 ঘন্টা খেয়ে যাবে। আজকের তো পুরো বালতি আমার শালতি করে দিয়েছে। এই ডি 615 ইয়ে ডি 615 ভাই পুরো শিক্ষা হয়ে গেল, আর কোনোদিন ধরবো না। কাস্টমারকে আগে থাকতে ফোন করে দিয়েছি দেখি এখানে পেরেছে কিনা। বন্ধুরা, বালতিটা ডব দেওয়ার পর 3 কিলোমিটার ডিস্টেন্সে একটা ভাড়া পেয়েছিলাম। ভাই যাবে এখন সল্টলেক স্কুলে, তো দাদা ভাইকে নিয়ে এখন দেখা পাচ্ছ পুরো চিংড়িঘাটার মোড়ে চলে এসছে। আর ভাইকে ডব দেবো, দেওয়ার পরে ওখান থেকে একটা কাস্টমার নেবো, তাড়াহুড়ো করে আসতে হবে, কারণ আমার পুরো 10:30টায় আমি জানি না পাবো কিনা এখান থেকে কাস্টমার, সল্টলেকে আসা মানে ফেঁসে যাওয়া। তো এখন ভাইকে ড্রপ দিই স্কুলে, তারপরে দেখা যাচ্ছে এখন ছুটে ছুটে যেতে হবে কেষ্টপুরে। যাবো আবার আজকে ফিরে আবার এখানেই আসতে হয়, আবার যেতে হয়। ওই জন্য মা এই সেক্টর 5-এ আছে এই কল, এখান থেকে আর ভাড়া পাওয়া যায় না। এই অফিস টাইমটা 9:25 বেজে গেল। আমার সন্ধ্যেবেলা এখান থেকে আমার ভাড়া নিয়ে মা যেখানে যাবে সেখানে পাবো না। হ্যাঁ ভাই, এটাই আমার লাস্ট ভাড়া, আর এটাই যাবো সেই। ভাই আমার হাতে মোট 1 ঘন্টাও টাইম নেই, 40-50 মিনিট টাইম।
সবার শেষে আমি একটা কথা বলতে চাই, যেসব ভাইয়েরা কাজের জন্য খোঁজাখুঁজি করছো তাদের, সেই সকল ভাইদের কাছে যদি বাইকের অপশন থাকে তো তারা গিয়ে অনলাইনে কাজ করতে পারবে। এখন অনলাইনে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এসে গেছে, খাবার ডেলিভারি, পার্সেল ডেলিভারি বা বাইক ট্যাক্সি, যে কোনো কাজ তোমার যেটা পছন্দ হবে সেটাই করতে পারো। বলবো না যে এটাই করতে হবে, যেটা পছন্দ সেটাই করতে হবে, কারণ দিনের শেষে 300-400 টাকা ইনকামের চেয়ে সকাল 10-12 ঘন্টা এখানে টাইম দিলে তার ডবল টাকা ইনকাম হয়ে যাবে আশা করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের মর্জি মতন ইনকাম করো, এনজয় করো, আর ভাইকে একটু সাপোর্ট করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।